বীরভূমের অনাথ শিশুকে দত্তক নিল বিদেশি দম্পতি, পাড়ি দেবে ফ্রান্সে। বিদেশি এক অধ্যাপক এবং শিক্ষিকা দম্পতি শিশুপুত্রকে দত্তক নিলেন। সরকারি নিয়ম মেনে অনাথ শিশুপুত্র তার বিদেশি মা বাবাকে কাছে পেল। সোমবার বীরভূমের সিউড়িতে জেলা শাসক কার্যালয়ে এই আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয় এদিন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শরৎ নামে এক 1.5 বছর বয়সী শিশুপুত্রকে ফ্রান্সের মাদ্রিদ শহরের বাসিন্দা রসায়ন বিভাগের অধ্যাপক ফ্রান্সিসকো ডি বর্জা হার্নান্দেজ বেজিও এবং তার স্ত্রী স্কুল শিক্ষিকা মাল্টা গালান হার্নেস দত্তক নিলেন। বছর দেড়েক আগে ভারত সরকারের নিয়ম মতো ওই দম্পতি অনলাইনে আবেদন করেন। সেই মতো জেলা প্রশাসন ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের দত্তক নেওয়ার বিষয়টি চূড়ান্ত করেন। দিন কয়েক আগে ওই দম্পতি সশরীরে ভারতবর্ষে আসেন এবং কলকাতা হয়ে সিউড়িতে পৌঁছে দেন। জেলা শাসকের কাছ থেকে আইনি কাগজপত্র পেয়ে যান। এর সঙ্গে ওই 1.5 বছর বয়সী শিশুপুত্র শরৎকে তারা সঙ্গে নিয়ে যান। দিন কয়েক কলকাতাতে থাকার পর তারা ফের স্পেনের মাদ্রিদ শহরে ফিরে যান। নিঃসন্তান ওই দম্পতি বছর 5 ধরে দত্তক নেওয়ার প্রক্রিয়ার মধ্যে ছিলেন। সেই প্রক্রিয়া এদিন সম্পন্ন হলো। ওই শিশুপুত্রকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছিল। তারপরে এতদিন পর্যন্ত সে সরকারি হোমে ছিল। জেলা শাসক বিধান রায় বলেন, ভারতীয় আইন মেনে এদিন এক শিশুপুত্রকে বিদেশি ওই দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে। বিদেশি ওই দম্পতি বলেন, বছর 5 প্রচেষ্টার পর আমরা আমাদের সন্তান পেয়েছি। আমরা খুবই খুশি। ব্যুরো রিপোর্ট, রামপুরহাট টিভি। Meet Sarat is happiness. We are really grateful for this. This is a gift for us. So thank you very much for all the administration around this gift for us. When did you plan to adopt? 6 years ago. 6 years ago. Yeah. So happy. So happy. No, which part or which city in Spain of Spain you belongs to? We come from Madrid, so from the capital of the country. Yeah. And special child. And what is your why you select special child? Special. A special child. This is a birth asphyxia, respiratory disorder. অ্যাডপশন রেগুলেশনস 2022 তার 15, 16, 17, 18 ধারা অনুযায়ী আমরা এখানে প্রসপেক্টিভ অ্যাডপটিভ পেরেন্টস, সংক্ষেপে যেটাকে প্যাপস বলি, শুধু স্পেন থেকে তারা এসছেন। আপনারা জানেন যে এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স যে অথরিটি, সংক্ষেপে কারা বলি আমরা, তাদের যে আমাদের যে পোর্টাল আছে, সেই পোর্টালের মাধ্যমে তারা এই যে সমস্ত শিশুদেরকে অ্যাডপ্ট করবেন সেখানে তারা পছন্দ করেন। এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা পোর্টাল, সেই পোর্টালে তারা পছন্দ করতে পারেন। তো এই প্রক্রিয়াটা একটা নাতিদীর্ঘ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আমাদের শুধু স্পেন থেকে এই বাচ্চাটির জন্যে, এই দেব শিশুটির জন্যে, যার নাম হচ্ছে শরৎ, বয় চাইল্ড, এই বয় চাইল্ডের জন্যে আমাদের মিস্টার ফ্রান্সিসকো দে বোর্জা হার্নান্ডেজ বেরিজো অ্যান্ড মিসেস মার্থা গালান হার্নাজ, তারা স্পেন থেকে এসছেন। এর আগেও আমরা ভার্চুয়াল মোডে এই প্রক্রিয়ার মাধ্যমে, এটা একটা দীর্ঘকালীন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে তারা তাদের ইকোনমিক যে অবস্থান, তাদের প্রফেশনাল যে অবস্থান, তাদের সোশিও ইকোনমিক যে অবস্থান এবং এই ধরনের যে অ্যাডপশন নেওয়ার পরে বাচ্চা ঠিক থাকবে কি ইত্যাদি যে বিষয়গুলি আছে, সেই বিষয়গুলি নিয়ে আমাদের একটা অত্যন্ত একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার মাধ্যমে এই অ্যাডপশন তারা পান, এই বাচ্চা তারা পান। সেই প্রক্রিয়ার আজকে একেবারে শেষ দিন। পছন্দ করার পরে আমরা অর্ডার বার করি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এটা অর্ডারটি বার করেন। সেই ইস্যু করার পরে আমরা
এই যে বয় চাইল্ড শরৎ, তাকে আমরা মিস্টার অ্যান্ড মিসেস হরনাজ তার হাতে আমরা আজকে তুলে দিচ্ছি। তারা আজকে এই দেব শিশুটি তারা নিয়ে যাবেন, নিজেদের সন্তান হিসেবে গ্রহণ করছেন এবং তাকে সেইভাবে আগামী দিনে লালন পালন করবেন। অবশ্যই আমরা তো খোঁজখবর করি যে কেমন ইত্যাদি আছে বা ইত্যাদি ফলো আপ হয়। এবং এটি নয়, অতীত দিনে এটাও দেখা গেছে যে কেউ হয়তো কোনো পেরেন্টস একটি বাচ্চা নিয়েছেন এখান থেকে, তারা দ্বিতীয় বাচ্চাদের জন্য ভীষণ আগ্রহ প্রকাশ করেছেন। সেই প্রথম বাচ্চাটি কেমন আছে সেটা দেখার পরেই কিন্তু আমরা দ্বিতীয় বাচ্চাটি দিই। সুতরাং সেক্ষেত্রেও দেওয়া হয়, আমরা ফলো আপ করি এখান থেকে যে কেমন আছে বা ইত্যাদি, এটা আমাদের প্রক্রিয়ার মাধ্যমেই আছে। সুতরাং আজকে একটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটা তার রচনায় লিখেছেন, বিশ্বযোগে যোগজেতা বিহারও, অর্থাৎ বিশ্বের সাথে আমাদের সবার যে একটা মানবতার যে বন্ধন, সেই মানবতার বন্ধনের আরেকটি রিফ্লেকশন হচ্ছে স্পেনে আমাদের ভারতীয় তথা আমাদের যে রাজ্যের যে দেব শিশু, সে আজকে ওখানে আছে। আমাদের প্রফেশন হচ্ছে মিস্টার ফ্রান্সিসকো দেব্রুজা হার্নান্ডেস ব্রিজো। তিনি পিএইচডি ইন কেমিক্যাল সায়েন্সেস, ইউনিভার্সিটি অফ আলকালার তিনি আছেন। অফিসিয়ালি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন ইন থেরাপিউটিক টার্গেটস ইন সেল সিগন্যালিং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে, মাস্টার ডিগ্রি ইন হেলথ অ্যান্ড বায়োটেকনোলজি অ্যান্ড ইন্টার্নশিপ অফ কায়োওয়া কেরিন ফার্মাসিউটিক্যাল এসিলিওতে তিনি কর্মরত আছেন। আর আমাদের রামপুরহাট নিউ টাউন প্রকৃতির কোলে নিজের বাসস্থান খুঁজে নিন। রামপুরহাট নিউ টাউন অ্যামিউজমেন্ট পার্ক, পরিবারের সঙ্গে কিছুটা সময় আনন্দে কাটান। বাচ্চাদের বিভিন্ন রকম রাইডস, বোটিং, রামপুরহাটে প্রথম ওয়াটার পার্ক, নার্সারি, সেলফি জোন, গার্ডেন মার্কেট, সঙ্গে ফুড পার্ক, রেস্তোরাঁ, কালচারাল হাব। রামপুরহাট নিউ টাউনে আসুন, আপনার ফ্যামিলিকে দিন দেদার খুশি।